আমি একটা স্যাম্পল করবো যেন দুটো টিউব আছে, তাহলে 5টা স্যাম্পলের জন্য 10টা টিউব নিতাম। আর এর জন্য আমি ওই যে ওটা যেরকম 10টা পজিশন, এই কাগজে আপনার 10টা পজিশন। আমার এখানে ডেট অ্যান্ড টাইম আজকে হচ্ছে আপনার ডেট খুলে নেন ভাই। আজকে হচ্ছে 8 তারিখ, 8/7/24 একটা ডেটের সাথে একটা টাইম আছে। আর আমাদের যতই জেনারেল ইনফরমেশন এত কিছু লাগবে না, জাস্ট এটা প্রিন্ট আউট করে আমার ক্যাসেট আইডির ঘরটা লেখা লাগবে। ক্যাসেট আইডি, ধরেন আমরা হচ্ছে ক্যাসেট আইডি দেখবেন ওইখানে নাম্বার 1 এক নাম্বারটা আমি দিচ্ছি, ক্যাসেট আইডি 1। আর হলো বেঞ্চ নেম, এটা কি স্যাম্পল ছিল ভাই? ব্লাড ইউরিন, যেটা আমি করবো আর কি, সালমন ব্লাড দেখতে। আচ্ছা, এইগুলো আসবে। আর হচ্ছে আমি দেখেন প্রথম কি আছে, স্লট আমি জাস্ট লিখে নিচ্ছি, যেহেতু আমি প্রিন্ট আউট করতে পারতেছি না। ওই পাশে থেকে একটা প্রিন্ট করে নিয়ে আসলে তো হতো। একটা স্যাম্পলের জন্য 2 ঘর লাগবে, তাই না? 5টা স্যাম্পলের জন্য 10টা ঘর। এটা আসবে, আমরা জাস্ট লিখে রাখতে পারছি। সব কিছু গুছাই নিলাম। নিচ্ছি আপনার এটা ফিক্স করা আছে, তারপরে আপনার আমার চেক মিটার ওকে আছে, আর পিপেট ওকে, টিপস ওকে, এটা নিচ্ছি। কাজ শুরুর আগে মানে কি কি ইনস্ট্রুমেন্ট রেডি রাখতে হবে? আগে প্রথমে প্রিন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রথমে প্রিন্ট নিয়ে এসে তারপর আর ক্যাসেট বের করে রাখতে হবে কয় মিনিট? আধা ঘন্টা আগে। ক্যাসেট তো থাকবে ভাই, এটা থাকবে। কাট বের করতে হবে 20 মিনিট আগে, অন্তত 20 মিনিট আগে আমি বের এবং 30 মিনিটের মধ্যে কাজ শুরু করতে হবে। দেখেন মোটামুটি রুম টেম্পারেচার চলে আসছে, আস্তে আস্তে স্যাম্পল বসতে হয়ে যাবে। তারপর আপনার এটা আমি ফিক্স তো এটা থাকবে। আর এইগুলো আর কি ভাই গুছায় রাখবো, দেন আমি কাজ শুরু করবো। প্রথম হচ্ছে দেখেন সিএমএল ফিক্স করা আছে। এই টিউবটা হাতে নিয়ে করলে ভালো হয় না? এটা হয় ভালো, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আপনার এরকম করতে গেলে কিন্তু প্রথমে লেগে যেতে পারে, কারণ এই লেগে গেলে আবার কন্টামিনেশন হচ্ছে না। আপনার হাত দিয়ে করবেন, একটা একটা করে করবেন, তাহলে আপনার চান্স থাকবে না। আমার ধরেন করতে করতে একটাই আছে। তার মধ্যে পাউডার লাগলো চালানো হচ্ছে তো আজকে। আমি নিয়ে নিলাম এখন বার্নারটা। আচ্ছা, আমি বার্নার ছাড়াও করতে পারি। আচ্ছা, বার্নার আরেকবার চাপ দিলে কিন্তু জ্বলবে। আচ্ছা, তাহলে ইয়ে করতে হবে তো। লোক দিয়ে নেন ভাই, আমরা তো কাজ লোক দিয়ে নিচ্ছি। না ভাই, দেখাক ভাইয়ের মতো দেখাক, আমাদের মতো পরে করবো। আপনার যেহেতু অনেক স্যাম্পল হবে, একটা টাইমে আপনার লোকে চলে যাবে। সিঙ্গেল কলমে সিঙ্গেল কলোনি ব্লাডে এটাতে মনে হয় কাজ করছে না। এটার থেকে তো নেই, যেহেতু ছোট কলোনি, আপনার একটু বেশি নিতে হবে। আপনার কাজ করতে করতে আইডিয়া চলে আসবে কতটুকু নিব। অনেক সময় মনে হচ্ছে আপনার, অনেক সময় না, কলোনির সাইজের উপর নির্ভর করবে আপনার। এই কলায়ের যদি সাইজ হয় তাহলে 2-3টা লাগবে মনে হয়। আপনার যে ইন্টারভার্সের মতো হয়েছে আর কি। আপনার এই যে স্টেরাইল হয় টিপস, আপনি এরকম করতে পারেন। কিন্তু যে টিপসটা আপনার বাইরে আছে, আপনার নিয়ে আসছেন 100-200টা, তখন তো পাবেন। লোক দিয়ে করতে হবে, স্টেরাইল টিপস রাখার হয় না এতটা। অনেক সময় আছে আপনার 100টা টিপস অটোক্লেভ করে নিয়ে আসেন। একটি টিপস রিউজ করা যায় অটো না না না, নতুন গুলো অটোক্লেভ করার কথা হচ্ছে। ভুলে যাবে টাওয়েলে দিলে বলবো ইয়ে করে
প্যাকেট করে কাগজের। ভরটেক্স করলে তো এত কাহিনী করতে হতো না তখন, না ভাই? ধরলে অর্ডার দিবি আজকে। ভরটেক্সের কয়টা গেল? 20-25,000। আরো বাড়বে। কলোনির উপর নির্ভর করে, দেখছেন মানে কলোনি তো অনেক ছোট, নিচে কিন্তু অনেকখানি, এটা এখন নিচে নামতেছে। 0.5 এর বেশি লাগবে না? হ্যাঁ, একটু লাগবে, চেক করবেন। চেক করলে বাড়ে কি? ওই আপনার যদি নিচে মিক্সিং না হলে পরে পারবে। সেম অর্গানিজম, এই জন্য টিপস চেঞ্জ করলাম না। সামান্য একটু মিডিয়া না কাটা, মিডিয়া আসলে সমস্যা। দুটাতে নিতে হবে, হ্যাঁ, দুটাতে নিতে হবে। হুম। একটা হচ্ছে কেমিক্যাল করবে আর একটা হচ্ছে একটা সেন্সিটিভ আর একটা কেমিক্যাল। M405 দুটাই না আলাদা? এটা জিএনটা গ্রাম নেগেটিভের জন্য, গ্রাম নেগেটিভের জন্য, আর একটা গ্রাম পজিটিভের জন্য। জিপিটা হচ্ছে গ্রাম পজিটিভ। এখানে কি কি আছে? এখানে শুধু গ্রাম নেগেটিভ আর হচ্ছে তোমার বায়োকেমিক্যাল। এটা হচ্ছে ভাই গ্রাম নেগেটিভ বায়োকেমিক্যাল টেস্ট করবে, আর একটা হচ্ছে আপনার সেন্সিটিভিটি করবে। সেন্সিটিভিটি ওটা কার্ডের নাম কি দেওয়া আছে? এএসটি নাকি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং? সাসেপ্টিবিলিটি টেস্টিং, অ্যান্টিমাইক্রোবিয়াল Antimicrobial. সাসপেক্টিবিলিটি টেস্টিং। মানে এটা সাসেপ্টিবল কিনা টেস্ট করবে। বাবল থাকলে প্রবলেম। টিপস ফেলে দেন। না দুটো বার লাগে। দেখেন আমি তো হাত দিয়ে নেই একবার পড়ার থেকে যে আপনার প্লেট কিরকম ছিল, কেমন কি ছিল। এত ঝামেলার দরকার নেই, মনে হয় না আমার এখন ম্যানুয়ালি করতেছি, ম্যানুয়ালি ভালো। আমি 145 ট্রান্সফার করবো, ভেরি ইম্পর্টেন্ট। আইডি থেকে 145 ফুল প্রেস না, ফার্স্ট প্রেস নিলাম, কোনো বাবল টাবল আসে নাই, নিয়ে এসে এটাই ফুল প্রেস করে দিলাম, মিক্স করতে হবে। তারপর একটু মিক্স করে দিলাম। এটা ভর্টেক্স থাকলে এটা বায়োকেমিস্ট্রি তো ভর্তি। পাশে আপনার দেখে নিয়ে আসে যে কোনো এক জায়গা থেকে আপনি চাপ দিতে পারেন, তবে তাহলে দেখবেন যে এই পাশে পাইপ আছে, এই যে পাইপটা এগুলো এই পাশে টানতে গেলে পাইপের সমস্যা হতে পারে। জাস্ট আমরা একটা সিগারেটের জন্য এক্সট্রা নিয়ে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাওয়ার পর এখানে আমার ইসের কাজ আছে। কাজটা হচ্ছে আপনার কার্ড টাইপ, কি টাইপ? জিন কার্ড, জিএন গ্রাম নেগেটিভ। এইটা ল্যাব আইডিয়াল লোক হচ্ছে 81 দুইটাই 81 হবে, এটা সমস্যা নাই। দেন আমি এটা বসায় দেব। তার আগে আমার দেখেন এই জিএন এর নিচে এই বারকোডটা, এটা হচ্ছে আপনি কার্ডটা না ছেড়ে আপনি পাবেন না, বাইরে নাই। এই এটা লট নাম্বার হলো 103 পর্যন্ত, দেখেন এই 103 পর্যন্ত সবগুলো লট। এই জিএন কার্ডে যতগুলো সব এক, সেই জন্য আমরা প্রথম থেকে নাম্বারগুলো নিই না, আমরা নিই লাস্টের থেকে। লাস্টের থেকে 6টা নেব, তাহলে হচ্ছে আপনার 64, 34, 30। হ্যাঁ, এর মধ্যে আবার এই 30 লাস্টের দুইটা ডিজিট কম্পিউটার দেখায় না, এই জন্য আমরা লাস্টের 3 নিব না। তাহলে আমরা 64, 34, 64, 34। তাহলে হবে কি আমাদের একটা ডকুমেন্ট থাকবে, আমরা লাস্টের দুইটা বাদ দিয়ে 4টা সংখ্যা নিলাম। 4টা সংখ্যা। এই যে জিএন কার্ডটা প্রথমটা যেটা আমরা ম্যাকফারলেন মিলাইছি, সেটা আমরা পাতাই দিই। দেন হচ্ছে এরকম সেম এই পাশেরটাতে জানি কত মাইক্রো নিলাম ভাই? 200 145 মাইক্রোলিটার। আচ্ছা,
আপনার ট্রান্সফার করে দিলাম। মাইক্রোউইভে সেট করে রাখছিলেন নাকি? হ্যাঁ, মাইক্রোওয়েভটা ফিক্স। ও আচ্ছা, দুইটার গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ আলাদা। আর এটা হচ্ছে AST N405, তাহলে আমরা N405 লিখলাম। আর এটা লাস্ট same? থেকে হচ্ছে, হ্যাঁ এটা সেম। এটা হচ্ছে আপনার লাস্টে 77 বাদ যাবে, তাহলে 8546 ল্যাব আইডি সেম। আর ম্যাকফারলেন আসছিল হলো 54 59 57, তাহলে এই তিনটা একটা গড়মান আমরা নেব, তাহলে যেন এরকম 57ই আসে। 0.57 সেম 0.57 এখানে আসবে। ওই যে কোনো একটা দিলেও হবে মনে হচ্ছে। দেখেন ডকুমেন্ট আছে, বসাই দিলাম। আর আইসোলেট নাম্বার হচ্ছে 1, দেন এই 81 নম্বরে আমরা একটা আইসোলেট বসাচ্ছি, সিঙ্গেল আইসোলেট। আমাদের এখানে কাজ শেষ, এইটুকুলো কাজ। তার মধ্যে আমি কত আস্তে আস্তে করলাম, এরকম কাজ সফটওয়্যার আমাদের প্রথমে কোনো কাজ নেই। দেখুন এখানে সব ঠিক আছে, এখানে ওকে লেখা আছে, ইম্পর্টেন্ট হচ্ছে ওকে লেখা এই জিনিস আসলো কেমনে, ওকে লেখাটা আসলো কেমনে? উল্টাতে থাকবে এরকম। যখন আমরা ফিলারটা খুলবো, কোনো চাপ আচ্ছা। আগে আগে কোনো চাপ দেবো না। প্রথম হচ্ছে ফিলার খুলে তার মধ্যে আমরা স্যাম্পল ঢুকাই দেবো শেষ পর্যন্ত। হ্যাঁ, পাচ্ছি। লাগাই দেবো। এইবার দেখেন স্টার্ট ফিল করতে বলতেছে। এটা আইডিয়াল অবস্থা ছিল, আমি চাপ দেবো। আপনাদের উদ্বোধন হলো বিসমিল্লাহ ফিলিং। এখন সে কি করতেছে, ভিতরে আপনার পুরো ভ্যাকুয়াম করতেছে, ভিতরে বাতাস নেই করে দিয়ে তারপর সে একটা প্রেসার দেবে, এয়ার প্রেসারে কি করবে, তখন স্যালাইন সলিউশন উল্টা দিকে না, আপনার কিন্তু স্যালাইন সলিউশন কার্ডটা এরকম, তাহলে আপনার উল্টা দিকে যাওয়া লাগবে। এর পদ্ধতি হলো এরকম যে আপনার পুরো ভ্যাকুয়াম করে দিতে, তারপর বাতাস দিবে। এই দেখেন টেস্ট টিউবের থেকে কার্ডের মধ্যে পাস করে দেবে। পাস করে দিচ্ছে। আমাদের লাগবে হলো কার্ডটা, আমাদের কিন্তু টিউব কিচ্ছু দরকার নেই। বুঝতে পারছি। এখানে নর্মালি 2 মিনিট লাগে। আমি একটা আগের মেশিনে দেখছিলাম, এখানে ওরা 2 মিনিটের মতো টাইম মারতে, কিন্তু দেখা যাচ্ছে সবসময় তো আর 2 মিনিট না অ্যাকুরেট হয় না, এই জন্য এখানে টাইমটা সরাই দিচ্ছে। এরপর একটা টাইম দেবে, এই ফিলিং শেষ হয়ে যাবে। আর এখানে যে আপনার ঘড়ি 3:48, এই ঘড়ি কোনো ই নেই, এটা শুধু এটা ফুল কমপ্লিট। দেখেন একটা টাইম আর শুরু কমপ্লিট হলে আওয়াজ হবে প্রত্যেক পাতে না? এটা বিপ করতেছে, এটা কমপ্লিট। এই বলছে লোডারে ট্রান্সফার করতে, আর একটা টাইম কমতেছে, 10 মিনিটের থেকে কমা শুরু হয়েছে। আপনি যদি 10 মিনিট পার হয়ে যায়, তখন সে কিন্তু এখানে ক্রস লেখা আসবে, এখানে অনেক এরর হবে। 10 মিনিটের মধ্যে আমরা ওর পাশে নিয়ে এখানে যেতে দিতে হবে। হবে। মানে যদি মনে করেন যে আমি ফিলিং দিয়ে হাঁটিয়ে চলে গেলাম, ভাবছে আসবো, কিন্তু দরকার নেই, আমরা জাস্ট শেষ করে দিই। তার মানে আমরা সর্বোচ্চ 5টা স্যাম্পল একবারে চালাতে পারবো। এই যে এখন দেখেন বারবার signal দেয়। বারবার সিগন্যাল, 30 সেকেন্ড পরে সিগন্যাল দিচ্ছে, আপনি যদি ভুলে যাচ্ছেন এটা মনে করে দিবেন। এখন দেখেন এটা বের করলে এখানে একটা শব্দ হবে, দেখেন ও ভিতর নিচেরটাতে শব্দ আছে। এটা বের করবো। আর এটা দেখেন এখানে কিন্তু নিয়ে নিচ্ছে, সবই নিয়ে নিচ্ছি। যতটুকু দরকার সে ততটুকু নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন আমি খুলে দিচ্ছে, এখন আমি খুলতে পারবো না। নাহলে এমনিতেও খুলতো না। এমনি আপনি টান দিলে প্রথমে একটা খট লাগতো, পরের বার চাপ দিলে টান দিলে এরর মেসেজ আসতো। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর লাগাই দিব, বন্ধ করে দিব দরজা। ওর নিচে নিয়ে যেতে হবে। কমপ্লিট রিডিং বারকোডটা রিড করতেছে। এখানে 3টা কাজ করবে, এখানে প্রায় 10 মিনিটের মতো লাগবে। প্রথম হলো বারকোডটা রিড করে, বারকোডটা মোটামুটি রিড করলে সিলিং এর করতে করতে আমাদের এই ইনফরমেশন সব ওখানে চলে যায়। পাইপ গুলো কাটা শুরু করছে এখন নাকি? না, একটু পরে করবো। যদি আপনি 5টা স্যাম্পলে বসান, আপনি এখানে গন্ধ পাবেন প্লাস্টিক পোড়া। মানে একটা লোহার রড আপনার গরম অবস্থায় থাকে, তখন ওটা ভিতর দিয়ে যায় আর কেটে যায়। যতটুকু ফাঁকা জায়গা আছে আপনার বারকোড রিড করলে এখন হচ্ছে সিলিং। আর এই যে 1 লেখা, এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার কেস, এটা আমি দিচ্ছি। ওই যে বারকোড রিড করছে, এতক্ষণ কিন্তু 1 আসে নাই, 1 আসছে শুধুমাত্র বারকোড রিড করার পর সেটা পেয়েছে। এই সিলের পরে কাটা হয়ে গেলে তখন দেখবেন যে লোডিং কার্ড, মানে সে লোড করবে ক্যারোজল। বলছিলাম নাগরদোলার মতো 7টা পজিশন। হাতের কাজ নাই তো কোনো, না না না, সম্পূর্ণটাই। এরপর সে কাজ করে রেজাল্টটা ওইখানে দিয়ে ওটা ফেলে দিবে। আপনাদের বিনে জমা হবে, ধরেন অনেকগুলো কালকে সকালে হচ্ছে ভাই 10 ঘন্টা, 10 ঘন্টা। তাহলে আপনার রাতের মধ্যে আসবে আর কি। আর এই সন্ধ্যার মধ্যে আপনি পেয়ে যাবেন কোন আমরা তো অর্গানাইজেশন। বসাবো মেনলি বিকেলে এটা। হ্যাঁ, তাহলে আপনি সকালে পাবেন। এক্সাম থেকে টাকা আর এখানে 58 হয়ে গেছে, 2টা কার্ডে বারকোড রিড করার পরপরই সে নিয়ে নিচ্ছে। আচ্ছা, মনে করেন ভাই যে 10 মিনিট আমরা ফেল করছি কোনো কারণে, সেটা ইরোড দিচ্ছে, এটা কি আমরা সমাধান করতে পারবো না? তখন আবার আপনাদেরকে ডাকতে হবে। তখন আমাদের তখন আর কি, যদি আমরা বাড়িটারে থাকি তখন কল দিলেন, ভিডিও কলের মাধ্যমে আপনারাই পারেন, সমস্যা নেই।
কিন্তু এটা আসলে অপারেট করার এখানে কার্ডে ক্যারোজল পাঠাচ্ছে। ক্যারোজল জিনিসটা কি বলছিলেন ভাই, ভুলে গেছে। ক্যারোজল হচ্ছে আপনার বলছিলাম যে ঘুরে রোটেটিং করবে, একটা কার্ড ঢোকায় দিয়ে ওটা তো আমাদের জন্য ভিজিবল। বন্ধ আসছে এটা বুঝতে পারছেন? যখন আপনার ইঞ্জিনিয়ার আসবে, যদি কোনো দেখেন যে কাজ করতেছে, উনি যখন এই ডোরটা খুলবে তখন দেখবেন যে সে দেখাচ্ছে, রিমুভ করতে হ্যাঁ, বলতেছে, এই যে শব্দ করতেছে, সিগন্যাল দিতেছে। সিগন্যাল দিচ্ছে, এটা আইডেল অবস্থা আছে, এটা রিমুভ করতে বলতেছে, আমি সেটা শব্দ বন্ধ করতেছে। হয়ে গেছে পুরা। এখন এটার কাজ শেষ, তাই না? শেষ, আমি লাগাই দিলাম, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আবার আগের মতো হয়ে গেলে আপনি আবার কাজ করবেন। আরো 5টা স্যাম্পল চালাতে পারবো এখন। না মানে এখনই তো ভাই পাঁচটা পারতেন, আবার না না, মনে করেন 5টা চালাইছি, এটা বের হয়েছে, আপনি এখানে এখন আরো- বসে আপনার লোডিং এ দিয়ে আবার বসে পড়লেন, বসে আবার এটা বের হওয়ার পর তো আরো 5টা ঢুকাতে পারবো, তাই না? হ্যাঁ। বের হওয়ার আগে তো হচ্ছে না। না। মনে করেন এখানে কাজ চলছে, আমি এখানে আবার ঢুকাইলাম। এখানে যদি আইডেল লেখা যখন দেখবেন তখন হ্যাঁ। আপনি দিতে পারবেন, দেখবেন যে আপনার এটা আইডেল লেখা চলে আসছে। আচ্ছা আইডেল অবস্থা মানে আপনি করতে পারবেন, এটা থাকলে ওটা করতে পারবেন, এমন না যে ও, করা আচ্ছা যাবে। আচ্ছা। এখানে যখন দেখবেন আইডেল লেখা, আপনি স্টার্ট ফিল করে দেবেন, স্টার্ট ফিল লেখাটা থাকবে আর আইডেল লেখা থাকবে, তখন আপনি অ্যাটম এখন দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে আবার এটা বের করে নিলাম। লোডিং কোড, লোডিং এটা কাজ হ্যাঁ। হতে হতে এখন আমাদের কার্ডটা এখন হচ্ছে 8-10 ঘন্টার জন্য মেশিনের মধ্যে থাকবে। এটা থাকবে। এই যে আর এগুলো ডিসকার্ড। এগুলো ডিসকাউন্ট, এগুলো আর আচ্ছা। কিছু না, এগুলো আরো ইনফেকশিয়াস থাকে আপনার সমস্যা, এই জন্য এটা এই যে আপনাদের প্রিজন বা যে হলুদ ব্যাগে ফেলে দেবেন। এটা গ্লাস, এটা তো লাল ব্যাগে ফেলতে হবে। না 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 না, হলুদ দিয়ে ফেলতে হবে, গ্লাস হলে তো এটা ঠান্ডাটা আপনার আসবে। সংক্রামক আর কি, এটা সংক্রামক। অর্গানিজম লাগবে না এখানে। এখন দেখেন তো এখানে চলে আসছে আমাদের হলো পিছনের কাজ শেষ, এরপরে এসওপি যেটা আছে আমি এসব মিলাই কাজ করছি, সফটওয়্যার এন্ট্রি, আপনাদের ইনফরমেশন এন্ট্রি করব। দেখেন সফটওয়্যার এন্ট্রিতে কোথায় যাবো, সেই আমরা ক্যাসেট ভিউতে, আমরা ক্যাসেট ভিউতেই আছি, আচ্ছা, ক্যাসেট ভিউতে আসি, দেন দেখেন তারপর কোথায় যাবো। আচ্ছা ক্যাসেট ভিউতে আমরা তো এখন থাকলে হবে না, মানে এখানে তো আপডেট হবে। এই চলে আসছে জুলাই 8 3:50, হ্যাঁ 3:50 আপনার ওটা বারকোডটা এখানে পাঠাইছে লোড এন্ড গোর মাধ্যমে। এগুলো তো ইম্পর্টেন্ট না, ইনকমপ্লিট লেখা আছে, ইনকমপ্লিট মানে হচ্ছে আমি কিছু ইনফরমেশন দেইনি, সে জাস্ট পাঠাই দিচ্ছে, এখন আমি কমপ্লিট করবো। এই কমপ্লিট করবো কোথায় দেখেন, এই অপশনে গিয়ে এখানে দেখেন এডিট লেখা আছে, এইট অপশনে গেলাম, এই যে আমি যে 2টা কার্ড বসাইছি তার ইনফরমেশন এখানে চলে আসছে, একটু বাড়াই দিলাম, দেখেন আমি কাগজটা নিই, দেখেন ভাই লাস্টে 6434, ওইখানে 6434 আমি বলছিলাম 2টা ডিজিট সে দেয় না, নিবে না। যদি আপনার 5টা স্যাম্পল হয় না, তখন আপনার এই কাগজটা খুব হেল্প করবে, কারণ হচ্ছে কি আপনি তখন বুঝতে পারবেন যে না আপনি লিখে নিয়ে গেছেন, এই অনুযায়ী আপনি বসতে পারবেন, একটা স্যাম্পল কোনো সমস্যা হচ্ছে না। 5টা স্যাম্পল হলে আপনি মন বুঝবেন যে এই কাগজের গুরুত্ব, যেটা আপনি প্রিন্ট আউট করবেন। এভাবে একটা খাতা বানিয়ে নিলে তো হয়। হ্যাঁ দেখেন, তাহলে আমার জিএন কার্ড প্রথমে বসাইছিলাম আর N405 টাইম বসাইছিলাম, এখন হচ্ছে নাম্বার এখানে কোন নাম্বার, ল্যাবরেটরিটা হ্যাঁ ল্যাবরেটরিটা 81 আমরা ওটা বসাবো। তার আগে তাহলে ভাই আমরা এসওপির মতো করে আমরা আগাই। এসওপি তে দেখেন প্রথমে কি আছে, এই দুইটা প্রথমে ক্লিক করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে এই দুইটা মার্ক করব, একেবারে বাম পাশে কিউসি না কিন্তু একেবারে বাম পাশে দুইটা ক্লিক করলাম। ক্লিক করে দেখেন 2 নাম্বারটা লেখা আসে নাই, এখানে 2 নাম্বার হচ্ছে এই দুটো লিংক করাবো, মানে এর এগেইনস্টে যে আমার এসটি লাগবে এটা আমি লিংক করে দিলাম, দুইটা চাপ করে দিলাম, এটা লিংক হয়ে গেছে। লিংক হয়ে গেছে, আবার কেমনে বুঝবেন, দেখেন এই 3 নাম্বার আছে না অ্যাক্সেশন আইডি, এই ঘরে যাব আমরা, হ্যাঁ এখানে একটা দিলে দুটোই পড়ে যাবে, দুই লিংক হয়ে যাবে। অ্যাক্সেশন আইডি কি ছিল, 81 অ্যাক্সেশন আইডি বা ল্যাব আইডি মানে কাগজে ছিল, ওটা হচ্ছে আপনার 81 81 দিয়ে আমি এটা ইন্টার চাপ দিই, দুটাতে পড়ে গেছে, মানে দুটো লিংক হয়ে গেছে। দেন হচ্ছে আমার কি অর্গানিজম তো ও সিলেক্ট করবে, আমার কাছে দেওয়ার নাই, অফলাইন টেস্ট নাই, মেসেজ নাই, কিছু বিপি ইনফেকশন সেটা দেওয়া লাগবে না। অর্গানিজম কোয়ান্টিটি যদি আমরা ইউরিন স্যাম্পল হতো তখন আমরা দিতাম। কোয়ান্টিটিটা কিভাবে দিতাম? কোয়ান্টিটি হচ্ছে আপনার 10 to the power 4 কত ডাইলুশন, ইউরিনের আপনার কত ডাইলুশন, 10 to the 4 5 যেটা দিন আপনার সিএবি পারবেন ওটা দিন, গাড়ি তো ওটা নাই, এটা মেশিন দিবে না। না না এটা আপনার একটু দিতে হবে। আর ম্যাকফারল্যান্ডটা আমরা কত দিব না, যেমন এই ম্যাকফারল্যান্ডটা তো রিপোর্টে থাকবে না, দিলাম ওকে। আর আমি একটু বড় করছিলাম বলে এদিকটা, এদিকে আরো চিহ্ন আছে, চাপ দেন তাহলে চলে আসবে। না এটা আমি এটা চেপে দেই, তাহলে আপনার এক পেজে চলে আসলো। আর যদি আমি ইজেক্ট করি তাহলে সে প্রথমে একটা চাপে যে কেন কেন reject ইজেক্ট করতে চান কিনা, আপনি ওকে দিলে আপনার কার্ড দুটো এমনি পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তাহলে আপনার রেজাল্ট হবে না, যদি কোনো কারণে ইজেক্ট করাটা অপশন রাখছে। আর সবার আচ্ছা, লাস্ট ভুল হচ্ছে করে এই যে একটা চাপ পড়লো, টেস্ট বাদ আবার বসাতে হবে নাকি? টেস্ট কার্ড শেষ। হ্যাঁ মানে একবার চাপ এমন না, চাপ পড়লে আপনার আবার বলবে যে আপনি ইজেক্ট করতে চান,
বলে না ওরকম ওকে দিলে তখন। আর লাস্টে হচ্ছে আপনার এই যে 5 নম্বরে বেঞ্চ বলতে হলে কোন স্যাম্পলটা ওটা আমি এখানে আদার্স দিয়ে রাখছি। আমি এখানে ব্লাড অনেক দিতে পারি, কিন্তু এখানে আমি আদার্স কেন দিছি, এইখানে দেখলে আপনার এটা ব্লাড, পরেরটা ইউরিন, পরেরটা স্পুটাম, পরেরটা স্টুল, ভুল করে ক্লিক লাগলে সেই ক্ষেত্রে আপনি কি দিবেন, মানে একই নর্মালি বাইরের দেশে হয় কি আপনার এই 6টাই দিছে আমাদের ক্যাসেট, 6টা ক্যাসেট দিছে, 6টা ইসের জন্য ওদের হচ্ছে আপনার 6টা বেঞ্চের জন্য, মানে কি বাইরের দেশে এক জায়গায় ব্লাড করে, এক জায়গায় ইউরিন করে, এক জায়গায় স্পুটাম করে, এরকম এই জন্য 6টা ক্যাসেট দেওয়া। সেই ক্ষেত্রে ওরা যদি একটা ক্যাসেট বসে তাহলে একটা ক্যাসেটে সবগুলো না, আমি চা খেতাম না ভাই। 5টা ধরেন ব্লাডই হবে, শুধু ব্লাড স্লিপ করে দিতাম, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ তো এরকম না। আমরা ধরেন একসাথে আমি ধরেন ব্লাড ইউরিন সব বসাচ্ছি, সেক্ষেত্রে আপনি তো একটা দ্বন্দ্বে পড়ে যাবেন যে আসলে আমি এখন এখানে ব্লাড দেবো না ইউরিন দেবো, কারণ সবই তো আছে। সেই ক্ষেত্রে এখানে আমরা আদার্স দিই, পরে আমরা দিতে পারবো, অর্গানিজম সিলেক্ট করতে পারবো। এখানে যেন আদার্স দিয়ে রাখছি, লিখে দিতে পারবো না আমরা? না, এখানে লিখে দিতে পারবো না, সেটিংসে গিয়ে আমি ঠিক করে দিতে পারবো, কিন্তু এখানে লিখে দিলেও আপনি 3টে করে রাখেন। আচ্ছা ব্লাড ইউরিন আদার্স এই দিন। ঠিক আছে, আমি সব মানে আমরা এভাবে তো মেনটেন করি। হ্যাঁ আমি দিয়ে দিলাম, এখানে আমি ওকে দিয়ে দিলাম। এখানে আমার কিসের কাজ শেষ। এখন আমরা ক্যাসেট ভিউতে আছি, আমরা একটা কাজ করছি কিন্তু জিনিসটা নাই, কিন্তু আমি কিন্তু একটা কাজ করছি কিন্তু নাই। কেন নাই? কারণ সেটা ফিল্টার হয়ে গেছে। আমি যদি ক্লিয়ার রিমুভ অল ফিল্টার দিয়ে দিই, তখন দেখেন এই যে সেটা চাপ হয়ে যাচ্ছে, মানে সব ফিল্টার পাঠাইছে। এখন দেখেন ওটা ইনকমপ্লিট ছিল না, আপনি এখন কমপ্লিট করে দিচ্ছেন। এই যে মাত্র এটা এখানে চাপ দিলে আপনি দেখতে পারবেন যে আপনি ইনফরমেশন দিচ্ছেন। আমরা এটা করে ফেলছি। রেজাল্ট ভিউ কোন জায়গায় করতে হবে? এখান থেকে রেজাল্ট ভিউ হচ্ছে আমরা দেখেন ওয়ার্ক লিস্ট যেটা, এই যে ওটা আপাতত একটা আইসোলেটেড স্ট্যাটাস, এটা এই যে এইখান থেকে আপনার রেজাল্ট পাবেন। এটা কাজ চলতেছে, প্রিলিমিনারি স্টেজে আছে 0.08 আওয়ার্স, কনফার্ম উইথ ফাইনাল রিপোর্ট, প্রিলিমিনারি অবস্থায় আছে, মানে 20 মিনিট হয়েছে। হ্যাঁ, এটা আপনার 4-5 ঘন্টার মধ্যে আপনার এই অর্গানিজমের ঘর ফাঁকা, তো এখানে আপনার অর্গানিজমটা পড়ে যাবে, দিয়ে দেবে। আর এখানে আপনার এমআইসি হচ্ছে আপনার সেন্সিটিভ, মানে সরি এখানে ভ্যালুগুলো দেবে। আর এখানে হলো ইন্টারপ্রিটেশন আপনার সেন্সিটিভ, ইন্টারমিডিয়েট আর রেজিস্ট্রেট, আর সাথে আপনার এই এসডিডি বলে একটা সাসপেক্টেড এটা হচ্ছে এই কয়েকটা অ্যান্টিবায়োটিকের কাজ চলছে এখন নাকি? এমআইসি তো জন দেবে নাকি? এমআইসি ও হচ্ছে হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল সামথিং, লেস দেন ইকুয়াল সামথিং, এরকম একটা চেক করতে হবে এটা। আর এইখানে হচ্ছে আপনার আমাদের আরেকটু কাজ বাকি আছে। এটা হচ্ছে ধরেন আমরা এখানে গেলাম, দেখেন ওটা আইসোলেটেড স্ট্যাটাস আর এক ধরনের রেড আর কি, মানে আমি কোনো ইনফরমেশন আমার মিস আছে, কি আছে প্রিলিমিনারি অবস্থায় আছে কিন্তু আপনার রেড আছে। যখন আমার এইটা আসবে তখন হচ্ছে আমার ইনফরমেশন সবই কি মিসিং আছে। আমরা একটু পরের দিকটায় যাই, আপনার পেশেন্ট ইনফরমেশন, মানে এই যে কার্ডটা আপনি বসাইছেন এটা তো আপনি কোনো পেশেন্টের জন্য বসাইছেন, পেশেন্ট আইডি দিয়ে আমার লিঙ্ক করা লাগবে। এখন দেখেন এই যে এখানে পেশেন্ট ভিউ 3 নাম্বার, এখানে গেলাম, যাওয়ার পর ওইখানে দেখেন একটা প্লাস সাইন আছে, প্লাস সাইনে গেলাম। এখন এই যে এরকম একটা বার আছে, এটা যখন আমাদের এলআইস হবে তখন কি বারকোডে অটো নিয়ে নেবে না? তখন আপনাদের তারপরও লিংক বসাতে হবে, তখন লিঙ্কের মতো করে আপনি এখান থেকে জাস্ট ট্রান্সফার করলে ওইখানে একটা ইন্টারফেস থাকবে, পোস্ট পিসটা আপনার একটা ইন্টারফেস থাকবে, ওইখানে আপনার সবকিছু বসে যাবে এই। আর নিচে থেকে যখন আপনি ইট কাটবে তখন একটা বারকোড দিয়ে দেবে ওইখানে থেকে বাই ডিরেকশনাল হয় যেতে আসছে। তারপর আপনার পেশেন্ট আইডি একটা থাকবে, যদি আমরা 81ই দিই আপাতত 81, লাস্ট নেম ফার্স্ট নেম কি দিবেন? নুরুল আর হুদা, সাজু দেন, দুজনেই পেশেন্ট। তারপর হচ্ছে আপনার এগুলো রেড ডট যেগুলো, এগুলো হচ্ছে আপনার ওগুলো রেড মার্কগুলো করতেই হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা ব্লাড আর এই সোর্সটা রেড ডট দেওয়া নয়, কিন্তু আমরা বলি কারণ হচ্ছে আমরা যখন আপনার দেখবেন এই সোর্সটা যদি না দেয় তাহলে আমাদের যে আপনার ওই আইডিতে একটা ডাটা আছে, ওই ডাটাতে যায় না, যেন আমরা সোর্সটা আর কি দিতে পারি। আচ্ছা ওকে, আমাদের মোটামুটি সব শেষ, এখানে ইনফরমেশন দেওয়া। আর এইগুলো দিলে আপনার অল্টারনেট পেশেন্ট আইডি আপনি যদি থাকে দিয়ে দিলেন, কালেকশন ডেট কবে কালেকশন করছেন ওইটা, কালেকশন টাইম, এত কিছু ওকে। তাহলে আমি এখানে একটা পেশেন্টের আইডি ক্রিয়েট করে দিলাম, আর এখানে তো একটা ক্যাসেট আইডি করছি, তাহলে আমার দুইটা কাজ শেষ।
এখানে আপনার পেশেন্ট আর কেস ইনফরমেশন। তাহলে দেখেন এখন আমি ওয়ার্ক লিস্টে গেলাম, ওই চিহ্নটা উঠে গেছে। এটা কিন্তু আবারই মানে ফিল্টার হয়ে আছে, ঠিক আছে। ক্লিয়ার ফিল্টার। এই দেখেন এখন এই যে নাম আসছে আপনার, স্ট্যাটাস প্রিলিমিনারি আছে, তবে এক্সেপশন আইডি আছে 1 নাম্বার, পাশে 1 হচ্ছে ভাই এক্সেপশন আইডি, মানে এক্সেপশন আইডির পাশে 1 হচ্ছে আইসোলেট নাম্বার। আচ্ছা আচ্ছা। এই 81 মানে একটা পেশেন্টের ধর মাল্টিপল অর্গানিজম আছে, তো ওই 81 নম্বর দিয়ে আমি 2 দিতে পারবো। মানে ওর আপনার এটা আছে সালমোনেলা, ওখানে আপনার সিডোমোনাস আছে, তাহলে আমি এই সেম আইডি দিলে এটা টু একটু দিয়ে তখন সিডোমোনাস করবে। ওইখানে আপনি 81 আরেকটা করতে চাইলে সে বলবে এদিকে আরেকটা স্যাম্পল, আপনি ওকে দিলে তখন 2 আসবে। তো মানে ওদের বলা লাগবে না, এই যে 1টা আছে অটো বা 2টাও আসবে। কারণ আমাদের 2টা অর্গানিজম পাইলে আমরা যদি প্লেটে দেখি তাহলে 2টা আইডি দিয়ে বসাতে হবে, আপনি এখানে 81 81 99টা আসলে করতে পারবেন, মানে এরকম আর কি করে দিচ্ছে। এই আপনার কাজ চলতেছে এখন, হচ্ছে আপনার রিপোর্ট আসবে রাত্রে সন্ধ্যা, এই যে কিছু টাইম বাড়ছে প্রিলিমিনারি, এখানে যখন ফাইনাল লেখা আসবে তখন হচ্ছে আপনার সব শেষ। ফাইনাল নেমটা আছে, এই হলো স্যাম্পল আর এই হলো আপনার সফটওয়্যার। আর এখানে রিপোর্টটা যখন আসবে তখন আমি প্রিন্ট দেবো কোথায়? রিপোর্টটা যখন আসবে তখন প্রিলিমিনারি জায়গায় লেখা আসবে টু বি রিভিউড, টু বি রিভিউড। তখন আমি এখান থেকে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করলে তখন আসবে অ্যাপ্রুভ, মানে টু বি রিভিউড। আপনাদের মানে কেউ টেকনোলজিস্ট ওটা আপনার অ্যাপ্রুভ করে দিচ্ছেন, মানে আপনারা দেখছেন, আপনার সব দেখে ওকে ঠিক আছে আমি অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে তখন এখানে কি এই যে একটা প্রিন্টার রাখা আছে, এই প্রিন্টারে চাপ দিবেন, দিলে আমরা হচ্ছে ল্যাব রিপোর্ট হচ্ছে হিউজ ইনফরমেশন, লট নাম্বার টট নাম্বার সব আছে, ঠিক আছে, আমাদের এত কিছু লাগবে না। আমরা চার্ট রিপোর্টে গেল, ল্যাব রিপোর্টের টিকটা উঠাই দিই, চার্ট রিপোর্টে দেখেন কোনো লট নাম্বার নাই, 1 পেজ, নেম আর হচ্ছে আপনার এইটা যখন ওই যে ভরে যাবে সব এমআইএস এর ইন্টারপ্রিটেশন, তখন এটা আবার একটা প্রিন্টার আছে, প্রিন্টারে যাব, এটা গিয়ে ওই প্রিন্টার সেট আপ করা থাকবে, আমরা ওকে দিয়ে দেবো, প্রিন্টার হয়ে যাবে। এইটুকুই ম্যাট্রিকের কাজ, ওইখানে কাজ এখানে। এতটুকু বেশি না, দিয়ে দিলে হয়ে গেল। ওই তাহলে এতটুকু খালি টেস্ট বসাবেন, রিপোর্ট সবকিছু ওকে করার পর এখন আমাদের রেজাল্ট। যেটা বসানো ছিল এটা আসছে অর্গানিজম ইকোলাই, সেন্সিটিভ কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, এটা প্রিন্টে ওকে। থ্যাংক ইউ।